সমস্যার সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। বিয়েতে সমস্যা হচ্ছে, বিবাহিত লাইফে ডিস্টারবেন্স হচ্ছে, বউ বাপের বাড়ি চলে গেছে, কোনোভাবেই ফিরে আসছে না, কোনো কি উপায় আছে? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে উপায় আছে, কিছু কিছু ক্ষেত্রে উপায় হয় না। সিস্টেম ওয়াইজ জানতে হবে আগে থেকে। কারণ বিয়েতে আপনার জীবনে প্রবলেম আসবে কি না সেটা কি আগে থেকে জানা যায়, বা বিবাহিত লাইফ ডিস্টারবেন্স হবে কি না সেটা কি আগে থেকে জানা যায়? হ্যাঁ, জানা যায় যদি আগে থেকে কোনো বিচার বিশ্লেষণ করিয়ে মানুষকে বিয়ে দেওয়ানো যায়। আচ্ছা স্যার, ছেলেটা সায়েন্সে পড়বে না আর্টসে পড়বে না কমার্সে পড়বে? অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ভুল ডায়াগনোসিস সায়েন্সে দিয়ে ছেলে কিন্তু বা মেয়ে কিন্তু নিতে পারছে না, কোনো না কোনো ভাবে রেজাল্ট খারাপ হচ্ছে। কেন স্যার? কারণ হচ্ছে ছেলের ছক বা মেয়ের ছক যদি অ্যানালাইসিস করা যায়, দেখা যায় যে সায়েন্স স্ট্রিমটা তার জন্য সুটেবল ছিল না, তাই সেই জায়গাটাকে নিতে পারছিল না। তাহলে কোন স্ট্রিমটা গেলে ভালো হতো, সেটার জন্যই তো বিচার্য বিষয়। যারা ঠিকঠাক ভাবে বিচার করিয়ে স্ট্রিম সাজেস্ট করেন এবং সেখান থেকে কোনো অবস্টাকেল বা বাধা আসছে সেটা যদি প্রতিকার প্রতিবিধান করেন, রেজাল্ট পাওয়ানো যায়। অনেকের ক্ষেত্রে যে স্যার আমি সায়েন্স নিয়ে পড়বো কারণ আমার বাবা মা চায় সায়েন্স, কিন্তু আমি বলেছিলাম যে এটা সায়েন্সের ছকই নয়, এটা আর্টসের ছক। না স্যার আমি সায়েন্স নিয়েই পড়বো। এবার সায়েন্স নিয়ে পড়তে গিয়ে মুখ থুবড়ে পড়েছে। ভালো স্টুডেন্ট, ভালো রেজাল্ট করেছিল, কিন্তু হায়ার এডুকেশনে আস্তে আস্তে যেতে যাওয়ার সময় মুখ থুবড়ে পড়ছে, রেজাল্ট খারাপ হচ্ছে, নানা রকম প্রবলেম সৃষ্টি হচ্ছে, মানসিক ডিসব্যালেন্স বা ডিপ্রেশনে চলে যাচ্ছে। এই ডিপ্রেশনের কারক গ্রহ যদি বলা হয় তাহলে আমরা চন্দ্রকে বিচার করি। মানসিক চন্দ্র ডিসব্যালেন্সের জায়গাটা তৈরি করছে, বুদ্ধি ভ্রষ্ট হচ্ছে। এই বুদ্ধি বা কথা বলার জায়গায় যদি বলা হয় তাহলে বুধকে আমরা বিচার করি। এই যে বিচার্য বিষয় নিয়ে আলোচনা করি আপনাদের সঙ্গে, কেন করি? আর যারা মনে করছেন সরাসরি ভাবে আমার সঙ্গে আজকে লাইভে কথা বলবেন, তাদের উদ্দেশ্যে বলছি, নিচে যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে টার্গেট করে অবশ্যই কথা বলতে পারবেন। আপনারা দেখে নিন যে লাইভ অনুষ্ঠানে সরাসরি কথা বলার যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে ট্রাই করুন এবং সরাসরি ভাবে আমার সঙ্গে কথা বলতে পারবেন। কিন্তু যে কথাগুলোকে আপনাকে বলা হচ্ছে, যে বিচারটা আগে করি, কেন করি? কারণ বিচারের মধ্যেই লুকিয়ে আছে আপনার জীবনের ভবিষ্যৎ, আপনার জীবনের বর্তমান, আপনার জীবনের অতীত। টোটালটা বিচার্য বিষয়ের উপরে লুকিয়ে আছে। বিচার্য বিষয়টা নিয়ে মানুষ একটু এড়িয়ে যায়, কারণ সমস্যা নিয়ে দৌড়ায় মানুষ, কিন্তু সমস্যাটা হলো কোথা থেকে সেটা কিন্তু মানুষ খেয়াল করে না। এই যে জায়গাটা, সিরিয়াসের অভাব। দূর দূরান্ত থেকে যারা অনুষ্ঠান দেখেন অনেক সময় ভাবেন আচ্ছা স্যারকে অমুক জায়গায় পাওয়া যায় না, অমুক জায়গায় পাওয়া যাবে না। আর এবার প্রশ্ন হচ্ছে, যদি কোনো কারণে না যেতে পারি আমি, বা কোনো কারণে যদি জানি, তার জন্য তো অপশন আছে অনলাইন কনসালটেন্সি। আগে তো সেটা ছিল না, আজ থেকে 20 বছর 15 বছর আগে তো এরকম অনলাইন কনসালটেন্সি ছিল না, কিন্তু আপনাদের কাছাকাছি অনলাইন কনসালটেন্সি করা হচ্ছে। তাই বিচার্য বিষয়গুলোকে আপনাকে আগে খেয়াল রাখতে হবে, কারণ আপনার জীবনের সমস্যাটা এমনি এমনি হচ্ছে না। যেমন গ্যাসের সমস্যা হঠাৎ করে একটা হয় না, তার জন্য কার্যকারিতা হয়। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার স্যার। কার বিষয়ে জানবেন? স্যার এটা আমি নিজের বিষয়ে জানতে চাই। কোথা থেকে ফোন করছেন? আমি স্যার ফোন করছিলাম স্যার বর্ধমান থেকে। বর্ধমান থেকে ফোন করছেন? বর্ধমানে তিনকোনিয়া বাস স্ট্যান্ডে নিউ ব্যানার্জি হোটেলে আমার চেম্বার আছে, আচ্ছা আচ্ছা, জানা আছে? দেখি স্কল আপনার। হ্যাঁ স্যার, আপনার প্রোগ্রাম দেখি তো, বহুত দিন ধরে প্রোগ্রাম দেখি আপনার। আচ্ছা, প্রোগ্রাম কেমন লাগে? খুবই ভালো লাগে দাদা। কোনটা ভালো লাগে, মানে আমার বিচার্য বিষয়টা ভালো লাগে না আমার বক্তব্যটাকে ভালো লাগে? বক্তব্য যে আপনি যেভাবে বলেন, আমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় না। যে জিনিসটা যে অনেকের কথা যে কথা বলে যে বুঝতে পারি না, কিন্তু আপনার যেভাবে আপনি বুঝিয়ে বলেন আমরা টোটালি বুঝে যাই। কেন আমি একটা কথাই বলি, যে আমার কথা শোনে সে বোঝে আর সেই ফল পায়। একদম একদম এই জিনিসটা আমি সবসময় বলি, যে আমার কথা শোনে, যে বোঝে সেই ফল পায়, যে বোঝে না শোনে না সে ফল পাবে না। অর্থাৎ সে অন্য জায়গায় দৌড়াবে, কার্যকারিতা পাবে না। কেন? আসল জিনিসটা তো সে শোনেনি।
যেটা নিয়ে আমি বারবার আলোচনা করি। আজকে তোমার বিষয় নিয়ে জানবে, তাই তো? হ্যাঁ, আপনি এই যে ছোটখাটো টোটকা মোটকা ঘরোয়া করি কিন্তু সেই সময়ের জন্য অথেন্টিক টোটকা, কিন্তু ওইসব টোটকাগুলো কিন্তু অথেন্টিক টোটকা, বহু মানুষ উপকৃত, এবং ডায়েরিতে লিখে রাখে। মজার জিনিসটা সব ডায়েরিতে লিখে রাখে, কোন দিনে কোন টোটকা আমার মনে না থাকতো তাদের মনে থাকে। আশ্চর্য বিষয়, কেন তারা রেজাল্ট পায়। তবে হ্যাঁ, টোটকা ছোটখাটো প্রবলেমকে সলভ করতে পারে, বড় সড়ো প্রবলেম হলে জ্যোতিষ তান্ত্রিকের কাছে পৌঁছাতে হয়, সোজা কথা। কোনো কিছু একটা কি হয়, হ্যাঁ তার ওখান থেকে উদ্ধার হয়ে যায়। আচ্ছা, তোমার ডেট অফ বার্থটা বলো। ডেটের পাচ্ছে 1990। আগে ডেট বলো। ডেট হচ্ছে স্যার 4 মার্চ। 4/3 কত? 1988। 1988। টাইম? টাইম হচ্ছে স্যার দুপুর 1:35। 13:35। এখানে যেটা দেখাচ্ছে সিংহ রাশি, মিথুন লগ্ন। লগ্নে সপ্তমে মঙ্গল, সে শনি যুক্ত হয়ে বসে আছে। লগ্নপতি বুধ অষ্টমে বসে আছে। সপ্তমপতি বৃহস্পতি, সে একাদশে বসে আছে, সে দ্বাদশপতির সঙ্গে। বিবাহিত লাইফে ডিস্টারবেন্স, বিয়ের ক্ষেত্রে প্রবলেম, মিস আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম, এবং সেখানে শাশুড়ির ইনভলভমেন্ট, এবং শাশুড়ি যদি বেঁচে থাকে সেখানে 4th হাউস, শাশুড়ি ইনভলভমেন্ট, এবং সেখান থেকে মানসিক ডিসব্যালেন্স, কর্মক্ষেত্রে প্রবলেম। ইয়েস স্যার, একদম একদম স্যার, এটা নিয়ে আমার প্রশ্ন ছিল স্যার আপনার কাছে। আমি তো এটাই বললাম, এই যে বিচার্য, আপনি যে কথাটা বলেন না, আমাকে ডেট অফ বার্থ দিয়ে কোনো কিছু বলতে লাগে না। আমাকে কিছু বলতে লাগে না, কারণ সমস্যাটা দেখলাম তোমার সপ্তমপতি, সপ্তমে মঙ্গল, শনিযুক্ত অষ্টম পতির সাথে যে বসে আছে সে শুক্র, সে শুক্র আবার দ্বাদশপতি, সে বসে আছে একাদশপতি বৃহস্পতি, এবং সপ্তমের চতুর্থ বৃহস্পতি, সে দ্বাদশপতির সঙ্গে। তোমার শাশুড়ি আছে, খারাপ ভাববে না। হ্যাঁ হ্যাঁ স্যার আছে। এই শাশুড়ি বইয়ের কথাবার্তা একটু বেশি পরিমাণে হয়, এবং শাশুড়ির বুদ্ধিতে বউ চলছে বলে অনেক সময় তোমার পরিবারের ক্ষেত্রে অনেক রকম সমস্যার সম্মুখীন, শুধু তুমি নও, তোমার পরিবারও সমস্যার সম্মুখীন হচ্ছে স্যার, হচ্ছে তো। আর এটা নিয়ে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে তোমার কর্মক্ষেত্র। কেন? তোমার দশমপতি কর্ম, সেই দশমপতি কর্মক্ষেত্রে ডিসব্যালেন্স হচ্ছে। কাজের জায়গাটা যাচ্ছে স্যার, কিন্তু মানসিক টেনশন অনেকটা বেড়ে যাচ্ছে, সেটা পারিবারিক প্রবলেমে। হ্যাঁ, মানসিক চাপের জন্য ভুলভাল হয়ে যাচ্ছে। ইয়েস, এই যে মানসিক চাপটা কিসের জন্য হচ্ছে? পারিবারিক সমস্যা। তোমার মেনলি প্রবলেম ছিল পারিবারিক সমস্যার সমাধান। কি কোনোভাবে রাস্তা আছে? অবশ্যই রাস্তা আছে, সামনে আছে কৌশিক অমাবস্যা, যদি পারলে কাজে লাগাও। এই বিবাহিত লাইফের ডিস্টারবেন্স যদি ক্লিয়ার হয়ে যায়, পারিবারিক সমস্যা ক্লিয়ার হয়ে যাবে, এবং তুমি ভালোভাবে কর্মজীবনে ফিরে আসতে পারবে। মানে একদম স্যার, মানে কি বলবো, লাইফটা বেশ ভালোভাবেই চলছিল। সব করে শাশুড়ির কানেকশন, বা অ্যাকচুয়ালি বলে না যে মানুষ বলবান নয়, বলবান সময়। আজকে তোমার সময়, তোমাকে আজকে তোমার প্রবলেম ঠিকঠাক ছিল, আগে তুমি একদম ঠিকঠাক চলছিল, বউ ঠিকঠাক চলে, যেই ইনভলভমেন্ট হয়ে গেল 3rd পার্সন। আমি বলছি না যে সবার ক্ষেত্রে শাশুড়ি প্রবলেম, কিন্তু এই কানেকশনে শাশুড়ির ইনভলভমেন্ট দেখাচ্ছে। সেই 3rd পার্সন ইনভলভমেন্টের জন্য আজকে পরিবারের ক্ষেত্রে একটা মানসিক দূরত্ব বজায় ছিল, যেটা সেই দূরত্বটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকতে আরম্ভ করলো। কি বললাম, কথাটা বুঝতে পারলে? প্রথম কিন্তু আমার বউ অতটা ইয়ে করতো না, বাড়িতে কম যেত, মানে মায়ের সাথে অতটা মিশতো। হঠাৎ করে দেখি, মানে রিসেন্ট দেখি, মানে খুবই যাতায়াত, ফোন করলে ঘন্টার পর ঘন্টা কথা বলছে। আচ্ছা, তোমার ওয়াইফ 7টা থেকে 8টার মধ্যে ঘুম থেকে ওঠে কিনা? হ্যাঁ স্যার, একটু লেটেই ওঠে স্যার, একদম। ইয়েস, কারণ যেটা হচ্ছে প্রথম যখন এসেছিল তখন কিন্তু আমাদের অশান্তি হয় স্যার। আমি যদি বলি যে আমি অফিস যাবো, আপনি ওঠো বা কিছু, 7টা থেকে 8টার মধ্যে সে ঘুম থেকে উঠছে, কথাটা বলছে ঘুমানোর ব্যাপার নয়। কেন হচ্ছে? ওই যে টাইমটা, ওই টাইমটা যার আন্ডারে থাকে সেটাই প্রবলেমেটিক। তার ফলে হচ্ছে কি, তোমার ক্ষেত্রে মেইন প্রবলেম হচ্ছে কুমন্ত্রণার শিকার তোমার কোনো না কোনো ভাবে তোমার ওয়াইফ হয়ে আছে। তাই জন্য তোমার পরিবারের কাউকেই ও সহ্য করতে পারছে না। মাঝে মধ্যে তোমাকে এরকম বলে না যে আমি এই বাড়ি ছেড়ে অন্য কোথাও যদি নিয়ে যাও তাহলে আমি সংসার করব, নইলে বাপের বাড়ি চলে যাবো, ভয় দেখায় না? আলাদা হয়ে যাওয়ার সম্ভব এখন বলছে, আমরা সব একসাথেই রয়েছি, আমাদের ফ্যামিলি। দেখো, এরকম অনেক কিছু বলতে পারি তোমার ব্যাপারে, কিন্তু পার্সোনালি ব্যাপার তো পার্সোনালি ম্যাটার। যেটা করতে গেলে একটি চেম্বারে দেখা করো, এবং এই সমস্যাটা এমন কিছু নয়, ভয় পাওয়ারও কিছু নেই। এই সমস্যাটা আমি ক্লিয়ার করে দেবো, তোমার ওয়াইফকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবে। শাশুড়িও শাশুড়ির মতোই
ভালো ব্যবহার জামাইয়ের প্রতি করবে। আচ্ছা ঠিক আছে? আচ্ছা স্যার, মানে বলতে মানে ও না মানে এখন থেকে মন্দির ফন্দিরেও একটু বেশি গেছে, বিশেষ করে তারা মানে মায়ের কালী মন্দিরে বেশি যায়। হ্যাঁ, একটু ওই তন্ত্রোক্ত ক্রিয়ার মধ্যে প্রভাব বিস্তার হচ্ছে, কারণ তোমার পরিবারের ক্ষেত্রে একটু নেগেটিভ অ্যাপ্রোচ তৈরি করছে তন্ত্রোক্ত ক্রিয়ার মধ্যে। আমি ধরে নিয়েছি ব্যাপারটা, আমি ডিটেলসে বলতে চাইছি না, কেন সব জিনিস ডিটেলসে বলাটা ঠিক নয়। পার্সোনালি ম্যাটার, পার্সোনালি চেম্বার আছে, চেম্বারে এসে যোগাযোগ করাটা বেটার। তাতে কি হচ্ছে, এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। তন্ত্রোক্ত ব্যাপার ধরে নিয়েছি, কিসের জন্য এই প্রভাব বিস্তার করছে, তোমার পরিবারে কেন অশান্তি হচ্ছে, তোমার ভিতরে তন্ত্রোক্ত বা ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়ে আছে তোমরা, তাই তোমাদের মধ্যে এই ডিসব্যালেন্স চলছে। এই ডিসব্যালেন্সটাকে ক্লিয়ার করে দেওয়া যাবে এবং তোমরা সুখে শান্তিতে সংসার ধর্ম করতে পারবে। এটা আমি মানে এটা আপনাকে বলি, মানে শাশুড়ি চায় মানে এখন একটা তো মানে আমি যাতে ঘর জমে মেয়েকে নিয়ে এমনি ওই বাড়িতে চলে যাই। এইটাই তো প্রতিটা বাবা মা বেশিরভাগ ক্ষেত্রে এইটাই তো ভুল করে না এই জায়গাটা। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে এই জন্য তন্ত্রোক্ত ক্রিয়ার শিকারে আছো তুমি, কেন ব্ল্যাক ম্যাজিকের শিকারে আছে, তার ফলে তোমার বাবা মা প্রতি সেই ব্যবহারটা তোমার ওয়াইফের মধ্যে নেই। তোমার বাবা মাকে শত্রু ভাবছে, তোমাকেও শত্রু ভাবছে। মানে বাবা মা ওরই বাবা মা, কিন্তু আমার বাবা মা না। ইয়েস, এই জায়গাটা অনেকের ক্ষেত্রেই ঘটে। তা এই জায়গাটা একটু প্রয়োগবিধি হয়ে আছে, ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়ে আছে, তন্ত্রোক্ত ক্রিয়ারে প্রভাবে প্রভাবিত আছে। এটাকে এমন কিছু ব্যাপার না, ভয় খাবারের ব্যাপার না। ক্লিয়ার করে দিলে আবার তুমি ভালোভাবে নিজের জীবনটাকে গড়তে পারবে। ঠিক আছে? মানসিক অবশ্যই অবশ্যই ফোন করে যোগাযোগ করে নাও, সেখানে গিয়ে কাজের সামনেই কিন্তু কৌশিক অমাবস্যা। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে প্রতিটা মানুষ কিন্তু এইভাবেই প্রবলেমগুলো সৃষ্টি হয়। মানুষের জীবনে সমস্যাগুলো কিন্তু এইভাবেই আসে। এইগুলো কিন্তু শুধু এনার ক্ষেত্রে না, এরকম অনেক মানুষের সমস্যা এরকম ভাবে আছে। ইনভলভমেন্টে, থার্ড পার্সনের ইনভলভমেন্টে পরিবার ছাড়কার হয়ে যাচ্ছে। এই থার্ড পার্সনের ইনভলভমেন্টে পরিবার ছাড়কার হয়ে যাচ্ছে। কত ভালো ভালো পরিবারকে ছাড়কার হতে দেখেছি, কিন্তু আমি আবার কত ভালো ভালো পরিবার ছাড়কার হতেও বাঁচিয়েছি। তারা সঠিক টাইমে সঠিক মানুষের কাছে পৌঁছাতে পেরেছিল। যারা আমার কাছে এসেছিল, আমি দেখলাম যে এই প্রবলেমে যে তাদের ছাড়খারের প্রবলেম, সেই জায়গাটা ক্লিয়ার করার পর সেই সংসার বেঁচে গেছে। এইভাবেই তো একটা মানুষকে কার্যকারিতা করতে হয়। সংসার ভাঙার জন্য কোনো ব্যাপার না, 2 মিনিটে ভেঙে যেতে পারে। গড়ানোর ক্ষেত্রে কিন্তু অনেক রকম ভাবে রাখতে হয়, কারণ ভাঙতে তো 2 মিনিট লাগে, গড়তে বহু টাইম লাগে। তাই ভাঙার আগে অবশ্যই এই দুটো ফোন নাম্বারকে মাথায় রেখে দেবেন, পারলে যোগাযোগ করবেন। হতে পারে যে আপনাদের সংসার ভাঙার জায়গাটা যেটা তৈরি হয়ে গেছিল, সেটা পুনরায় আবার জোড়ায় লাগানোর পরিণত হবে। এবং প্রতিটা মানুষের এইভাবেই কর্মজীবন নিয়ে আজকে প্রতিটা মানুষ ফেডআপের পর্যায়ে পৌঁছে যাচ্ছে, শুধু নিজেদের ভুল ডায়াগনোসিস, ভুল সিদ্ধান্তের ভুলে। কারণ তারা ভাবছে কর্মই ধর্ম, কর্ম করেই আমি আমার জীবনে সাকসেসফুল জায়গা পেতে পারি। কিন্তু কর্ম তো আপনারা প্রতিনিয়ত করছেন, রেজাল্ট কেন পাচ্ছেন না? এই প্রশ্ন যেদিন আপনার মনের ভিতরে ঢুকবে, সেদিন আপনার মনে হবে কোনো ভালো জ্যোতিষ, ভালো তান্ত্রিকের পরামর্শে আমি যাই, গেলে আমি এই জায়গাটা পাবো। যেদিন আপনার এই মানসিকতা তৈরি হবে, সেদিন সঠিক বিচার এবং সঠিক প্রতিকারের মাধ্যমে আপনার জীবনের সাকসেসফুল জায়গায় আপনি নিজেই পৌঁছাতে পারবেন। মাথায় রাখবেন, চশমা চোখ সারায় না, চশমা আপনাকে চলার পথে সাহায্য করে পরিষ্কার দেখার ক্ষেত্রে। যারা চশমাকে প্রতিকার হিসেবে পেয়ে নিজের জায়গাটাকে ডেভেলপমেন্ট করতে চাইছেন, প্রকৃত লোকের কাছে গিয়ে পৌঁছাতে চাইছেন, তাদের জন্য এই দুটো ফোন নাম্বার। আর যার দূর দূরান্ত থেকে অনুষ্ঠান দেখছেন, তাদের জন্য অবশ্যই নাম্বারটা আছে অনলাইন কনসালটেন্সি। তবে সময় ঘুরিত বলছে, আর তো সময় নেই, অনেক কিছু বলার ছিল, কিন্তু আবারও আসবো আগামী ঠিক এই একই টাইমে একই সময়। আজকের মতো বিদায়, নমস্কার।